হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, অভিষেক আর আমি আজকে দুজনে মিলে বেরিয়েছি একটা আর্ট মিউজিয়াম ঘুরে দেখবো, যেটা মিনিয়াপলিসেই, আর অভিষেকের ল্যাবের একদম পাশে। তো আর্ট মিউজিয়াম তো ঘুরবোই, তার সঙ্গে অভিষেকের ল্যাবের আশেপাশে ওদের ইউনিভার্সিটিটাও একটু ঘুরবো। ওখানে স্প্রিংও আছে, তো প্রচুর ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাস স্ট্যান্ডের দিকে তো যাচ্ছি, কিন্তু সামনে দিয়ে যে রাস্তায় বাসটা দেখতে পাচ্ছ যাচ্ছে, ওটা কিন্তু সেন্ট পলসের দিকে যাচ্ছে। সেন্ট পলসে আমরা যেখানে জু ঘুরতে গিয়েছিলাম, সেই চিড়িয়াখানাটায়। এই ছোট্ট ছোট্ট গাছগুলো তো বেশ ফুল ফুটেছে, কিন্তু সবাই যেটা বলছে এই ফুলগুলো 2-3 দিনের বেশি একদম স্টে করে না। সিএসসিসির সামনে এই বাস স্টপের কাছে বেশ কয়েকটা টিউলিপও চোখে পড়লো। গাছগুলোতে কিন্তু সাদা ফুলের ছেয়ে আছে, কিন্তু আজকের ওয়েদারটা এত খারাপ, ভালো ছবি একটাও তোলা গেল না। সপ্তাহে শুধুমাত্র রবিবারটা বাদ দিয়ে প্রায় প্রতিদিনই 15 মিনিট বাদে বাদেই বাস কিন্তু এ রাস্তায় চলাচল করে। মিনিট 15-র মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাস আমাদের নামিয়ে দিয়ে সামনের সোজা ডাউনটাউনের দিকে চলে গেল। ওটাই তো মিউজিয়ামটা, তাই তো? বাস থেকে নেমে অভির ল্যাব একদম সামনে, আর ওর ল্যাব আর সেই মিউজিয়ামটা কিন্তু পুরো পাশাপাশি। মাঝখান দিয়ে মেট্রো লাইন গিয়েছে, যে মেট্রো করে এর আগের দিন আমরা ডাউনটাউনের দিকে গিয়েছিলাম। এই যে এখন মেট্রো যাচ্ছে সামনে দিয়ে। এরই মধ্যে আমি আর নবেন্দুদা বের হলাম ক্যাম্পাসের দিকে একটু হেঁটে আসতে। ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা নর্থ অফ অডিটোরিয়াম। এই গাছটা না উইলো ট্রির মতো দেখতে থাকে। ওটা 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 ট্রেনিং নিয়ে খাওয়ার দাওয়ার দোকান আছে, তারপরে বোলিং করতে গেলে নিচে বোলিং ফোলিং আছে। ওটা পুরোপুরি ট্রেনিং নিয়ে। ওখানে কি সবাই ঢুকতে পারে না? হ্যাঁ, সবাই ঢুকতে পারে। ওপরে কিছু চলছে। বুক স্টোর একটা আছে, বা ওটা কোনো ইভেন্ট আছে হয়তো। তো ওপরটা হচ্ছে ওই একটা ফোর্থ ফ্লোরে একটা ক্যাম্পাস ক্লাব রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়ার দাওয়ার দিনগুলো যারা পার্টি করে অর্গানাইজ করে। এরই মধ্যে শুরু হয়ে গেল জোরদার বৃষ্টি। আমেরিকায় আসবার পর থেকেই দেখছি 1-2 দিন বাদে বাদেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যখন তখন। তিনজনে বৃষ্টির মধ্যে ছুটলাম মিউজিয়ামের দিকে। আগে তো বললাম মিউজিয়ামটা খুব একটা দূরে নয়, যার জন্য এক ছুটে প্রায় মিউজিয়ামের কাছে চলে গেলাম। ওই যে দূরের ডাউনটাউন দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টিতে এখন অনেকটাই ঝাপসা। মিউজিয়ামের বাইরের স্ট্রাকচারটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি। বাইরের থেকে পুরো মিউজিয়ামের আকৃতিটা দেখতে বেশ আকর্ষণীয়। প্রথমেই ভেতরে ঢুকে এই কাচের তৈরি মাছের আকৃতিটা বেশ নজর কাড়া। ওহ, বলাই তো হয়নি, আজ আমরা ঘুরতে এসেছি মিনিয়াপলিসের ওয়াইজম্যান আর্ট মিউজিয়ামে। এটা কিন্তু সম্পূর্ণ একটা মডার্ন আর্ট মিউজিয়াম। ভেতরে ঢুকতেই প্রথমেই 3টে বড় বড় পেন্টিং চোখে পড়লো। ভেতরের এই পার্টটা ছিল সম্পূর্ণ ব্রেনকে নিয়ে, মানে বিভিন্ন ব্রেনের আকৃতি, আকার, ব্রেনের বিভিন্ন সিচুয়েশন, ইমাজিনেশন, স্টেট অফ মাইন্ড, এইসব বিষয়গুলোকেই এই জায়গায় কিন্তু তুলে ধরা হয়েছে। এটা কেমন গন্ধ? আপেল। এই পার্টটাও বেশ ইন্টারেস্টিং। এর ভেতরে বিভিন্ন বক্সের মধ্যে রয়েছে নানা রকমের গন্ধ, মানে যে কোনো গন্ধ তোমাকে কোন মেমোরি তোমাকে ফিল করাচ্ছে, বা কি মনে হচ্ছে গন্ধ দিয়ে তুমি কি অনুভব করছো, সেগুলোর জন্য এখানে সেন্টগুলোকে এই বক্সের মধ্যে ছোট্ট ছোট্ট করে রাখা রয়েছে। ভাবতে পারছেন এর ভেতরে প্রায় 20,000-এরও বেশি কালেকশন রয়েছে ছবির। শুধুমাত্র ছবিই নয়, বিভিন্ন পেন্টিং রয়েছে, বিভিন্ন ফটোগ্রাফি রয়েছে, কোরিয়ান ফার্নিচার রয়েছে, বিভিন্ন পটারি রয়েছে, এছাড়া প্রচুর পেন্টিং তো রয়েছে। ওইটা ও পা, আমার এই ছবিটা বেশ ভালো লাগছে। এটা
মেঘটা দেখছো, ওটা টর্নেডোর মনে হচ্ছে মেঘটা। প্রচুর ছবি আছে গো, সুন্দর সুন্দর বিভিন্ন রকম। ওই দিকে সিডি টাইপ মনে হচ্ছে দেখে। ওই যে তখন তোমাদের নর্থরোপ অডিটোরিয়ামটা দেখালাম, ওখানেই 1934 সালে ফ্রেডরিক আর ওয়াইজম্যান এই আর্ট গ্যালারিটি সবার প্রথম প্রতিষ্ঠা করেন। এবং তারও প্রায় অনেক বছর পর 1993-তে ফ্র্যাঙ্ক গ্যারি নামে একজন আর্কিটেক্ট এই নতুন মডার্ন বিল্ডিংটা তৈরি করেছিলেন। এই বিল্ডিংটাতে তখন থেকে কিন্তু পরবর্তী আর্ট মিউজিয়ামটা এখানেই স্থানান্তরিত করা হয় এবং যার নাম রাখা হয় ফ্রেডরিক আর ওয়াইজম্যানের নামানুসারে। আর এই মিউজিয়ামটার ভেতরে ফ্রি অডিও ট্যুরও অ্যাভেলেবেল রয়েছে। পুরো মিউজিয়ামটাই তো বিদেশি ছবি, বিভিন্ন বিদেশি পেন্টিং দিয়ে ভর্তি, কিন্তু তার মাঝখানে হঠাৎ করে এই অংশটুকু সত্যিই মন কেড়ে নিল। আমাদের দেশের 1947-এর দেশ বিভাগের পর কত মানুষ এক দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় প্রাণ হারিয়েছিলেন। ভারতীয় বংশোদ্ভূত প্রীতিকা চৌধুরী এই ছোট্ট অংশটুকুতে আমাদের সেই দেশভাগের মর্মান্তিক সময়কে কি সুন্দর করে তুলে ধরেছে, যেটা দেখে একদম সত্যিই মনটা ছুঁয়ে গেল। এইবার চলে এলাম পুরো ফটোগ্রাফির পোর্শনে। এখানে মিনেসোটার বিভিন্ন কমিউনিটির মানুষের ডকুমেন্টারি ফটোগ্রাফিকে তুলে ধরা রয়েছে। মডার্ন আর্ট মিউজিয়ামের এখন চলে এসেছি একদম শেষ প্রান্তে। এই পোর্শনটায় তুলে ধরা রয়েছে ডিজিটাল পেন্টিং। একজন চাইনিজ শিল্পী তৈরি করা এটা একটা লাইভ পেন্টিং, যেটাকে 5টা ভাগে দেখানো হয়েছে। খুব সুন্দরভাবে প্রতিটা পার্টে সিভিলাইজেশনের একদম প্রথম থেকে এখনো পর্যন্ত কিভাবে একটা করে পৃথিবী এগিয়ে চলেছে উন্নতির দিকে, সেভাবে এখানে দেখানো হয়েছে। বেশ সময় ধরে এই ছবিটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করে আমরা সবাই মিলে দেখলাম। এরই মধ্যে 5টা বাজতেই মিউজিয়াম বন্ধ করারও সময় চলে এলো। আমরাও বেরিয়ে এলাম। এখন আর বাইরে বৃষ্টি নেই, আকাশটা তাও খুব একটা পরিষ্কার হয়নি, যখন তখন বৃষ্টি আসতেই পারে। আর কি, আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট। এখন ক্যাম্পাসটা একটু ঘুরে দেখে দিই চলো। আমরা যেমন দেশে আমাদের মোটর বাইককে বাইক বলি, কিন্তু এখানে না সাইকেলগুলোকে ওরা বাইক বলে। তো বাইক রুট এভাবে, আমি তো প্রথমে ভাবতাম যে শুধুমাত্র এই রাস্তাগুলো দিয়ে বাইক বা মোটর সাইকেলগুলো চলবে, পরে বুঝতে পারি যে বাইক নয়, এখানে বাইক বলতে বোঝায় মানে সাইকেল, নট মোটর সাইকেল। পুরো ক্যাম্পাসে কিন্তু বেশ ভালো স্প্রিং হয়েছে, কিন্তু ওই যে বললাম আজকের ওয়েদার কন্ডিশন এত বাজে যে তার মধ্যেখানে ভালো ছবি আসবার কোনো রকম চান্স নেই। আমরা যে তখন মাঝখানে ঘুরতে এসেছিলাম এই মিডিলটায়, আর এই অপোজিটেই তখন যে স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিংটা দেখছিলাম, এখন আমরা ওটার ভেতরেই ঘুরতে যাচ্ছি। আকাশের অবস্থাটা দেখো, পুরো কালো মেঘে ছেয়ে আছে, আবার যখন তখন বৃষ্টি নামবে। এখন আমরা স্টুডেন্ট ইউনিয়নের ভেতরটা ঘুরে দেখব। আমি কিন্তু আজ প্রথমবারের জন্য এর ভেতরে এসেছি। সামনে একটা বুক স্টোর রয়েছে, নবেন্দা যেটা বলছিল।
ওইদিকে কি আছে? ওখানে কি ওখানে কি আছে? ও বাংলাদেশ নাইটটা এখানে আছে। রাস্তাটা ঠিক ওপাশে একটা নিউ ম্যারেড কাপলের ফটোশ্যুট চলছিল, তো আমি ওই জন্য অভিষেককে বলছিলাম যে তোমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে কি বিয়েও হয়? এই সবুজ ঘাসটা আমার খুবই ভালো লাগে। এই সপ্তাহটা আমাদেরকে না একদিন করে আসতে হবে দেখার জন্য যে ফুটছে কিনা চেরিগুলো। যে ধারটা, হ্যাঁ তার কি হাঁস। পড়ে যাওয়া কেন, হাঁসটা বিশাল ডাকছে তো। ওটাতে আমি পারবো না, আমিও সাঁতার যাই না, নন্দও সাঁতার জানে না। না জলের লেভেলটা একটু বেড়েছে মনে হচ্ছে। ইউনিভার্সিটির সামনে দিয়ে মিসিসিপি নদী বয়ে গেছে। আমরা কিছুক্ষণের জন্য নদীর সামনে এসে দাঁড়িয়ে থাকি। সামনের যেই ব্রাউন বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউনিভার্সিটি হসপিটাল। ড্যাফোডিল দেখে তো থমকে দাঁড়িয়ে পড়েছি। ইউনিভার্সিটির এই পার্টটায় রয়েছে বেশ কিছু হোস্টেল বিল্ডিং। আমরা কিন্তু এখনও ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওই যে সামনে যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে, ওটা ইউনিভার্সিটি অফ মিনেসোটারই স্টেডিয়াম। আজ অনেক হাঁটাহাঁটি হলো, পুরো ক্যাম্পাসটাই রাউন্ড করে আমরা কিন্তু হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এই যে সামনে উডেন স্ট্রাকচারটা দেখছো, এটা গ্লোফার্স। গ্লোফার্স হলো ইউনিভার্সিটি অফ মিনেসোটার ম্যাসকট। এর ভিতরে সুইমিং পুল টুল সব আছে। এটা ইউনিভার্সিটি অফ মিনেসোটার রেকয়েল বিল্ডিং। মেইনলি এটা স্টুডেন্ট অ্যাক্টিভিটি বিল্ডিং, যেখানে অভিরা খেলতে আসে। এই শুয়ে রোটার ভালো মতো ভিডিও দিয়ে দেখতে পারি, সেটাও ভালো একটা হ্যাঁ, এটা ইউনিভার্সিটি অফ মিনেসোটার ভীষণ ফেমাস একটা রাস্তা, এটাকে স্কলার ওয়াক বলে। পুরো এই রাস্তাটা জুড়ে ইউনিভার্সিটি অফ মিনেসোটার প্রাক্তনীরা যারা ফেমাস, নিজেদের কাজের মাধ্যমে সমাজে নাম করেছেন, তাদের উৎসর্গ করে এই জায়গাটা তৈরি করা। গোটা রাস্তা জুড়েই রয়েছে তাদের ছবি এবং তাদের বিভিন্ন কাজের উল্লেখ। ইউনিভার্সিটি ঘুরে আমি আর অভিষেক বাস ধরে ফিরে আসছিলাম। সে সময় বাসে দেখা হলো বাকি সবার সঙ্গে। এরপর আমরা সবাই মিলে চলে আসি ওয়ালিজে। ওখানে আমরা ট্রাই করেছিলাম চিকেন শর্মা র্যাপ।
কেমন খেতে? সাধারণত খেতে ভালো লাগে, কেমন খেতে? ভালো। খেতে ভালো খেয়েছি বলুন, যদি হালকা খাই বললে ভালো এরকম। আজকের মতো আমাদের খাওয়া দাওয়া ঘোরা সব কিছু কমপ্লিট। এখন কিন্তু প্রায় ঘড়িতে 8:30টার মতো বাজে, কিন্তু এখনও আলো আছে, এখনও সন্ধে হতে প্রায় 9:45টার মতো বেজে যাচ্ছে। ওয়ালমার্টের কিছু অর্ডার দেওয়া ছিল, ঢুকতেই দেখি সামনে সব ডেলিভারি দিয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ আগেই দিয়েছে, মেসেজে দেখছিলাম। তার জন্য ঝটপট ঢুকেই প্রথমে মাংসটাকে ফ্রিজে রেখে দিলাম। এই টেন্ডার চিকেনগুলোই দিই বেশিরভাগ করে, এগুলো ওই ব্রেস্টের পোর্শনগুলো, এগুলো একদম পুরো বোনলেস থাকে। কেন জানি না এখন মানে বোনলেস চিকেনগুলোই বেশ খেতে ভালো লাগছে। লেগ টেকগুলো এত বড় থাকছে, আর তার উপরে ওই মাংসের ছালগুলো সহ থাকে, ওটা আরও খেতেই পারছি না, ভীষণ গন্ধ লাগছে। মাংসটা রেখে দিয়েছি, এবার একা করে বাকি জিনিসগুলো ভেতরে আগে ঢুকিয়ে নিই। বাথরুম পরিষ্কার করার জন্য এই ব্রাশটা দিয়েছিলাম, এটাও এসেছে। লাস্ট 2বার এটা ক্যান্সেল হয়েছিল। আর আমার এই আইসক্রিমটা দিয়েছি, চকলেট আইসক্রিম, যেটা দিয়েছিলাম সেটা ছিল না, এটা ডেলিভারি দিয়ে গেছে। দেখা যাক এটা কেমন হয়। এগুলো এতক্ষণ ধরে বাইরে, ভয় পাচ্ছি গলে না যায়। ইন্ডিয়াতে যেমন আমাদের কোনো কিছু জিনিস অ্যাভেলেবেল না থাকলে ওরা সেটা ক্যান্সেল করে দেয়, এখানে আবার সেটা নয়। যদি কোনো কিছু না থাকে বা অ্যাভেলেবেল না থাকে, তার মানে অপশনাল, তার পরিবর্তে অন্য কিছু একটা সেন্ড করে দেয়। মানে সেম যেরকম আইসক্রিম দিয়েছি, ওই আইসক্রিম পাইনি, তাই অন্য আইসক্রিম পাঠিয়ে দিল। এর জন্য কিছু এক্সট্রা টাকা ওরা আগে থেকে কেটেও নেয়, তারপর সে তার মধ্যেখানে ওরা অ্যাডজাস্ট করে কিছু না কিছু জিনিস পাঠিয়ে দেয়। ও খাওয়ার পর একটা জিনিসের ভিডিও করা হয়নি, আমরা ঢুকেছিলাম টার্গেটে। টার্গেটে ঢুকেই তো অভির পছন্দের পিঙ্গলস প্রথমে দুটো নিয়ে নেয়। টার্গেট থেকে আমি নিয়েছিলাম এই 2টো প্লেট আর 2টো গ্লাস, 50 সেন্ট করে পড়েছে। মানে 2টো প্লেট পড়েছে $1 আর এই 2টো গ্লাস পড়েছে $1, মানে $2 4টে সেট। আজকের ব্লগ এতটাই। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো।